নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব লিকোমায়েড রিয়াকশান নিয়ে। লিকোমায়েড রিয়াকশানটা হলো এমনই যে ক্যান্সারের মতো দেখতে মনে হবে, কিন্তু ক্যান্সার না। সাধারণত পিবিএফে লিকোমিয়ার মতো দেখতে মনে হবে, কিন্তু লিকোমিয়া না। এটা হওয়ার কারণ হলো সিভিয়ার ইনফেকশন সেপ্টিসেমিয়া। ডব্লিউবিসি কাউন্ট 20,000 থেকে 1 লক্ষ পর্যন্ত হতে পারে। লিকোমিয়া থেকে পার্থক্য করার উপায়, লিকোমিয়াতে 30% ব্লাড সেল থাকবে, আর লিকোমায়েড রিয়াকশানে 10%-এর বেশি ব্লাড সেল থাকবে না। লিকোমিয়াতে প্লেটলেট কাউন্ট কমে যায়, কিন্তু লিকোমায়েড রিয়াকশানে প্লেটলেট কাউন্ট কমতে পারে, আবার বাড়তেও পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিবিসি রিপোর্ট দেখে বুঝবেন যে এটা লিকোমায়েড রিয়াকশান। লিকোমায়েড রিয়াকশানে হিমোগ্লোবিন পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ হলো পুরুষ 13 থেকে 17, মহিলা 12 থেকে 16 গ্রাম পার ডিএল। এখানে পেশেন্টের রেজাল্ট আসছে 9.8 গ্রাম পার ডিএল। তারপর আসা যাক টোটাল ডব্লিউবিসি কাউন্ট। টোটাল ডব্লিউবিসি কাউন্টের নর্মাল রেঞ্জ হলো 4,000 থেকে 11,000 কিউবিক মিলিমিটার, যা পেশেন্টের আসছে 72,240 কিউবিক মিলিমিটার, যা অনেক বেশি। এটা সাধারণত সিভিয়ার ইনফেকশন বা সেপ্টিসেমিয়ার কারণে হয়ে থাকে। তারপর নিউট্রোফিল বা লিম্ফোসাইট এগুলো থাকবে। ব্লাড সেল এখানে 10%-এর বেশি হবে না। তারপর হলো টোটাল প্লেটলেট কাউন্ট। এখানে টোটাল প্লেটলেট কাউন্টের নর্মাল রেঞ্জ হলো 1,50,000 থেকে 4,50,000 কিউবিক মিলিমিটার, যা পেশেন্টের আসছে 9,86,000 কিউবিক মিলিমিটার, যা নর্মাল রেঞ্জের তুলনায় অনেক বেশি। এখন আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপে কিভাবে লিকোমায়েড রিয়াকশনের স্লাইড দেখে চিনতে পারবেন। সর্বপ্রথম আমি 10x অবজেক্টে ফিক্সড করব, তারপর 40x অবজেক্টে দেখব। এই হলো লিকোমায়েড রিয়াকশানের স্লাইড। এখানে ব্লাড সেল দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ব্লাড সেল 10%-এর বেশি থাকবে না। এখানে নিউট্রোফিলও থাকবে, লিম্ফোসাইটও থাকবে। আর এখানে আর একটা বিষয় যেটা বেশি দেখা যাচ্ছে, হিউজ পরিমাণ প্লেটলেট কাউন্ট। অনেক সময় দেখা যাচ্ছে প্লেটলেট কাউন্ট কমও থাকতে পারে। যখন পিবিএফ করা হবে তখন মনে হবে কি লিকোমিয়া, কিন্তু এটা লিকোমিয়া না। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে। টোটাল ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি। লিকোমায়েড রিয়াকশানে স্লাইডে সাধারণত 20,000 থেকে 1 লক্ষ পর্যন্ত হতে পারে। এই যে এখানে দেখা যাচ্ছে ব্লাস্ট, এই সেলগুলো হলো ব্লাস্ট। এভাবে প্রতিটা ফিল্ড দেখতে হবে। দেখার পরে এভাবে দেখতে হবে প্রতিটা ফিল্ড। হিউজ পরিমাণ প্লেটলেট দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু লিকোমায়েড রিয়াকশান স্লাইডে সাধারণত 10%-এর বেশি ব্লাস্ট হবে না। এটা দেখেই বুঝতে হবে লিকোমিয়া থেকে লিকোমায়েডের পার্থক্য। তা বন্ধুরা, এত সময় আমি আপনাদেরকে লিকোমিয়া এবং লিকোমায়েড রিয়াকশনের মধ্যে পার্থক্য কী সেটা বোঝালাম। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।